হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। দেখাচ্ছি হচ্ছে যে এই যে নিফলগুলো এটা নষ্ট হয়ে গেছে এই চুলাতে। এই দেখেন, এই যে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, এটার কারণে কিন্তু কালি ধরছে, আগুন ধরছিল এখানে, আগুনও ধরছে প্লাস হচ্ছে এটা কালি হবে। দেখেন কতটুকু কালি এখানে, দেখেন আগুন ধরে গেছিল, অনেক ময়লা। দেখেন একেবারে অনেকদিন ধরে আগুন ধরতেছে এইটাতে। তারপর হচ্ছে যে এখন দুটোটা নিফলে চেঞ্জ করে দিতে হবে, না হলে হচ্ছে যে আপনার এখানে কাজ হবে না। এই যে নিফলগুলো এগুলো হচ্ছে রেস দিয়ে খুলবেন, আস্তে আস্তে খুলতে হবে, না হলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে যদি এই জিনিসগুলো ভেঙে যায় তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা পুরাই বদলাই দিতে হবে। এখানে আরেকটা সমস্যা হচ্ছে এই মেশিনটা উল্টা মেশিন, এটা হচ্ছে যে মার্কেটে আপনি ইজিলি সহজে পাবেন না। সেই কারণে হচ্ছে আপনারা যখন নিফলটা খুলবেন একটু স্লোলি খুলবেন, না হলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা হচ্ছে পুরাতন যখন গ্যাস স্টোভ খুলি, পুরাতন গ্যাস স্টোভ খুলতে গেলে হচ্ছে যে নিফলগুলো একটু নরমই থাকে, এগুলা হচ্ছে আপনার পিতলের, আর আগুন ধরার কারণে বা হিট লাগার কারণে নরম হয়ে যায়, সেই জন্য আস্তে দেরি খুলতে হবে। এই দেখেন খুলে গেছে নিফলটা, এই নিফলটা চেঞ্জ করে দেওয়া লাগবে, চেঞ্জ করে দিতে হবে। কারণ হচ্ছে এই ইয়াটা নষ্ট হয়ে গেছে, স্প্রিংটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দুইটা সমস্যা হবে, একটা হচ্ছে আগুন ধরবে, এই যে আগুন ধরবে, আর একটা হচ্ছে যে আপনার কালি হবে। এই যে এটা যদি একেবারে নষ্ট হয়ে যায় কালি হবে, এটা খেয়াল রাখতে হবে সবসময়। আপনাদের চুলাতে যদি কালি হয়, আমি সবসময় বলি 3টা কারণে কালি হয়। এটা তার মধ্যে হচ্ছে যে এই যে এই স্প্রিংটা নষ্ট হয়ে গেলে, নিপলের স্প্রিংটা যদি একেবারে লস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখনও কালি হবে। তাহলে আমরা এটা এখন খুলবো, তারপর হচ্ছে আমাদের মেশিনটাও খোলা লাগবে, মেশিনটা চেঞ্জ করতে হবে, খুলে বেঁধে দিতে হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে লক হয়ে গেছে, কেন লক হয়েছে এটা জিনিসটা দেখাবো। মেশিনটা খুলবো এখন, আমরা মেশিনটা খুলবো। এই মেশিনটা খুলবো, ইজিলি খুলে যাচ্ছে। এই যে না স্ক্রু দুটোটা লুজ আছে, খুলবো। তারপর হচ্ছে এদিকের স্ক্রু দুটোটাও খুলতে হবে। আমি প্রথমেই বলছি এই চুলাতে অনেকগুলো সমস্যা, সব কিছু আমরা এক ভিডিওতে দিতে পারবো না, আমরা দুইটা ভিডিও দিব, 2টা অথবা 3টা হয়ে যাবে ভিডিও, অনেক লম্বা কাজ। এটা কারণ হচ্ছে যে অনেকদিন ফেলে রাখার কারণে অনেকগুলো সমস্যা হয়ে গেছে। এই যে এই নিফল দুটোটাই কিন্তু নষ্ট, নিফল দুটোটাই নষ্ট, দুটোটা চেঞ্জ করে দেওয়া লাগবে। এই যে এটাও আবার টাইট হয়ে গেছে, এখানে একটু কেরোসিন দিতে হবে, কেরোসিন দিয়ে এটা করতে হবে। কারণ হচ্ছে এখানে দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে, ময়লার কারণে এগুলো হচ্ছে আমরা যখন কোলা বাঁধা করি না, এগুলো জং ধরে একেবারে লক হয়ে যায়। এখন এটা খুলবো কিভাবে, এটা হচ্ছে অনেক একটা খুলে গেছে, আর একটা হচ্ছে যে কোনো টাইট, এটা খুলতে হবে, ওই বাড়ি দিতে হবে হালকা, হালকা বাড়ি দিব। তারপর হচ্ছে এই জিনিসটা করবো। এই খুলে গেছে স্ক্রু খোলার, মেকানিকের একটা প্রধান হাতিয়ার হচ্ছে স্ক্রু খুলতে জানাটা। একটু হালকা হালকা, অতিরিক্ত বাড়িও দেওয়া যাবে না, মিডিয়াম বাড়ি দিয়ে জিনিসগুলো খুলতে হবে। এইটা খুলে গেছে, এখন আমরা মেশিনটা খুলবো এবং মেশিনটা ফিটিং করে দেখাবো মেশিনে কি সমস্যা হয়েছিল। এই মেশিনটাতে কিন্তু অনেকগুলো সমস্যা, একটা হচ্ছে জ্যাম হয়ে গেছে প্রিমিয়ামে, আরেকটা হচ্ছে আপনার প্রিমিয়াম জ্যাম হয়ে গেছে। তারপরে এখানে আগুন ধরে যেত। আমরা সব কিছু একেবারে সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে ডাবল একটা চুলা, দুটোটা চুলাতে কিন্তু আগুন ধরতো। এখন আমরা এটা খুলবো, খুলে দেখাবো। এই দেখেন এটা তো কিন্তু আগুন ধরতো, এই দেখেন আগুন, এখানে আগুন ধরে গেছিল। এটা কি কারণে আগুন ধরছিল, যার কাজ যেটা হচ্ছে যে আমরা যেটা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম প্রিমিয়াম। এই তো প্রিমিয়ামে হচ্ছে যে
উপরে একেবারে কোনো একটা ছিদ্র নাই, ফাঁকা নাই, সব কিছু জ্যাম হয়ে গেছে। এগুলো পরিষ্কার করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা চুলাটা জ্বালাবো। শেষ করে দেবো।